পাঠশালা চ্যানেলের আরও একটি নতুন উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি নিয়ে। প্রথমেই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। মাইকেল মধুসূদন দত্ত, যিনি 1824 সালের 25শে জানুয়ারি অবিভক্ত বাংলার যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত, যিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। মাতা ছিলেন জাহ্নবী দেবী, যিনি একজন গৃহবধূ। মাইকেল মধুসূদন দত্তের যৌবন বয়স থেকেই ইচ্ছা ছিল একজন ইংরেজ কবি হওয়ার। তাই নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে 1843 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন। এরপরই পিতা রাজনারায়ণ মাইকেল মধুসূদনকে ত্যায্য পুত্র করেন। এরপর তিনি বিভিন্ন মাদ্রাজ বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করেন এবং নিজের লেখালেখিটাকেও চালিয়ে যান। তিনি টিমোথি পেনপোয়েম ছদ্মনামে দুটি ইংরেজি কবিতার বই রচনা করেন, দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট। ইংরেজি সাহিত্যে যথেষ্ট উন্নত মানের লেখালেখি করা সত্ত্বেও মাইকেল মধুসূদন দত্ত বিশেষ সফলতা পাননি। তাই 1858 সালে পিতামাতার মৃত্যুর পর তিনি পুনরায় কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে নাটক দেখতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত অনুভব করেন বাংলায় ভালো নাটকের অভাব রয়েছে। এরপর তিনি বেলগাছিয়া নাট্যশালার সাথে 1859 সালে যোগদান করেন। শুরু হয় মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্য চর্চা। এরপরই সৃষ্টি হয় মাইকেল মধুসূদন দত্তের অসংখ্য কাব্য, কবিতা, নাটক, যা মাইকেল মধুসূদন দত্তকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। লর্ড বায়রন ছিলেন মাইকেল মধুসূদন দত্তের জীবনের একজন ধ্রুবতারা, কারণ এই দুই বীরপুরুষের চরিত্রেই ছিল দুঃসাহস। এরপর 1873 সালে মাইকেল মধুসূদন দত্ত কলকাতাতেই পরলোক গমন করেন। কলকাতার খিদিরপুরের সার্কুলার রোডে মাইকেল মধুসূদন দত্তকে সমাধিস্থ করা হয়। দীর্ঘকাল কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের জন্মভূমিকে ছেড়ে নিজের মাতৃভাষাকে ত্যাগ করে বিদেশে থেকেছেন, বিদেশি ভাষার চর্চা করেছেন। পরবর্তীকালে এই অন্যায়ই কবি হৃদয়কে ব্যথিত করেছে। এই বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কবি বঙ্গমাতার কাছে প্রার্থনা করেছেন তিনি যেন বাঙালির হৃদয়ে চিরকালীন অমরত্ব লাভ করতে পারেন। বঙ্গভূমির প্রতি কবিতাটির মূল বিষয়বস্তুতে এবার আমরা প্রবেশ করব। বঙ্গভূমির প্রতি কবিতাটি শুরু হওয়ার আগেই আমরা একটি ইংরেজি কোটেশন দেখতে পাচ্ছি। সেটা ইংরেজ কবি লর্ড বায়রন বিরচিত একটি বিখ্যাত গানের লাইন, মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট। এই কবিতাটি মূলত ক্লাস 7-এর বাংলা টেক্সটের মধ্যে রয়েছে, তাই আমি ক্লাস 7-এর বাংলা টেক্সটের একটি বই হাতে রেখে এই কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করব। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মনোকোকনদে। রেখুমা দাসেরে মনে, এখানে দাস হলেন মাইকেল মধুসূদন দত্ত নিজেই, অর্থাৎ কবি এখানে নিজেকেই দাস বলে উল্লেখ করে বঙ্গমাতার কাছে অনুনয় করেছেন কি সাধিতে মনের স্বাদ, অর্থাৎ নিজের মনের স্বাদ বা স্বপ্নকে পূরণ করতে গিয়ে যদি ঘটে যদি পরমাদ, তিনি যদি কোনো ভুল করে থাকেন, মধুহীন করোনাগো তব মনোকোকনদে, বঙ্গমাতা তার হৃদয়ের স্নেহ থেকে যেন কবিকে কখনো বঞ্চিত না করেন, তিনি এটা বঙ্গমাতার কাছে অনুনয় করেছেন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, অর্থাৎ কবি বলেছেন প্রবাসে অর্থাৎ বিদেশে যদি অদৃষ্ট বা ভাগ্যের কারণে জীবন তারাটাও খসে পড়ে, এ দেহ আকাশ হতে, এ দেহ আকাশ হতে বলতে জীবন তারার কথাই বোঝানো হয়েছে, তাতে কবির কোনো খেদ নেই, অর্থাৎ কোনো আক্ষেপ নেই। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, অর্থাৎ জন্মিলে মরিতে হবে মানে কি, জন্ম নিলে মরতে হবেই, অমরকে কোথা কবে, কে কোথায় অমর হয়ে রয়েছেন। সৃষ্টি থাকলে যেমন ধ্বংস আছে, জন্ম নিলে সেরকম মৃত্যু হবেই। চিরস্থির কবে নীর মানে জল কবে স্থির হয়ে রয়েছে, এই জলকে আমাদের জীবনের সাথে তুলনা করেছেন কবি।
হায় রে জীবন নদে, অর্থাৎ আমাদের এই সমগ্র জীবনে জল যেমন নদীতে স্থির থাকে না, সেরকমই আমাদের জীবনও স্থির নয়। আমাদের জীবনটাও প্রবাহমান, কখনোই থমকে দাঁড়িয়ে যায় না। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, কিন্তু বঙ্গমাতা তুমি যদি আমাকে মনে রেখে দাও, আমি সমন অর্থাৎ যমকেও ভয় পাই না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। যদি অমৃত হ্রদে একটা মক্ষিকা অর্থাৎ মাছি পড়ে যায়, তাহলে সেও অমরত্ব লাভ করে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে, অর্থাৎ নরকুলে সেই ধন্য মানুষজন যাহাকে কোনোদিনও ভোলে না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ মনের মন্দিরে সর্বদা সর্বদা যিনি পূজিত হন, শ্রদ্ধা পান, তিনি অমর। তাই কবি আবারও বলেছেন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, এরকম অমরতা আমি যে তোমার কাছে চাইবো, এরকম কোন গুণ আছে মা আমার, কহ গো শ্যামা জন্ম দে। অর্থাৎ জননী জন্মভূমি মাতৃকাকে তিনি এই প্রশ্ন করেছেন। তবে যদি দয়া করো, কিন্তু তুমি মা যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, যদি ভুল দোষ ত্রুটি এসব না ধরো, অমর করিয়া বর দেহ দাসে, এই দাসকে তুমি অমরত্বের বর দাও। সুবরদে, সুবরদাত্রী তুমি এই দাসকে অমরত্বের বর দাও। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। যেরকম মধুময় তামরস অর্থাৎ মধুময় পদ্ম যেরকম কি শরৎকাল কি বসন্তকাল যেরকম প্রস্ফুটিত হয়, আমিও যেন মানুষের স্মৃতি জলে এরকমভাবেই প্রস্ফুটিত হতে পারি। কবিতাটি একেবারে হৃদয়কে মধুর আবেশে আচ্ছাদিত করে দিতে পারে। জন্মভূমি বা বঙ্গভূমির প্রতি যে আমাদের ভালোবাসা, যে আমাদের টান, সেই টান কখনোই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। মাতৃভূমি থেকে আমরা কখনোই বিচ্ছিন্ন হয়ে থাকতে পারি না। মাতৃভূমির সাথে আমাদের নিবিড় একটি যোগ রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত এরকম আরও কালজয়ী রচনা সৃষ্টি করেছেন। বাংলার সাহিত্য ভাণ্ডারে এরকম আরও অনেক রচনা রয়েছে তার। এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।